আল্লাহ তাআলা তার তাওহীদের আলোচনা করছেন, রুবুবিয়াতের আলোচনা করছেন, পাশাপাশি পিতামাতার আলোচনা করছেন। যে আল্লাহ তাআলার ফায়সালা হলো যে বান্দা যেরকম ভাবে মওত আল্লাহ পাকের ইবাদত করবে, বন্দেগী করবে, ততরূপ ভাবে পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের ফয়সালা শুধুমাত্র তোমার রবের ইবাদত করবে, শুধুমাত্র আল্লাহ পাকের বন্দেগী করবে। কতদিন পর্যন্ত বান্দা রবের ইবাদত করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবে। মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্তই তুমি তোমার রবের ইবাদত করবে। যেরকম ভাবে আল্লাহ তাআলা মওত তার ইবাদতের নির্দেশ দিয়েছেন, তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা পিতামাতার সাথে সৎ আচরণের নির্দেশ দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদারকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, যে আমার থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার, ভালো আচরণ পাওয়ার হকদারকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী তারপরে কে? আল্লাহর নবী বললেন তোমার মা। আবার জিজ্ঞাসা করা হয়েছে, তারপর কে? আল্লাহর নবী বললেন তোমার মা। আবার জিজ্ঞাসা করা হয়েছে, তারপর কে? আল্লাহর নবী বললেন তোমার বাবা। মায়ের মর্যাদা, মায়ের মর্তবা 3 গুণ আল্লাহ তাআলা মায়ের মর্যাদা মর্তবা বাড়িয়ে দিলেন। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মা বাবার সাথে অসৎ আচরণ করবা না। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবার সাথে উত্তম আচরণ করবে, কেননা এই মা বাবা হলো তোমার জান্নাত, আর এই মা বাবাই হলো তোমার জাহান্নাম। অর্থাৎ মা বাবার সাথে ভালো আচরণ করবে তো রব্বে কারীমের জান্নাতে প্রবেশ করবে, আর মা বাবার সাথে খারাপ আচরণ করবে, গন্তব্য হবে জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের সরদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে হারাইলেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকেও হারাইলেন। মা আমেনা পৃথিবীকে বিদায় জানাইলেন। 8 বছর বয়সে আল্লাহর হাবিব দাদাকে হারাইলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ
বললেন, নবীজি আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। মায়ের ভালোবাসা স্নেহ দিয়ে যারা লালন পালন করেছেন, নবীজি তাদেরকে মায়ের মতন মুহাব্বত করেছেন, সম্মান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তানের মতন করে লালন পালন করেছেন উম্মে আইমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে মা মা বলে ডাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে আল্লাহ নবী আজাদ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন দূত মা হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তায়েফে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আল্লাহ নবীর কাছে এসে বলে, বাবা মুহাম্মদ, উট বেড়া বকরিগুলো মারা গিয়েছে, খুব কষ্টে আছি বাবা, খুব দুর্ভিক্ষের কারণে সম্পদ যা ছিল তা শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন, আমার মা হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে আগমন করেছেন, আমার মার মনকে খুশি করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়াকে 40টা বকরি দিলেন, 40টা বকরি দিয়ে দিলেন। মা হালিমাতুস সাদিয়া এই বকরি নিয়ে তায়েফে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা নামক স্থানে যুদ্ধ চলতেছিল। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাগতম জানাইলেন। আল্লাহ নবী নিজের গায়ের চাদরটা আল্লাহ নবী মাটিতে বিছিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার সাথে কথা বললেন। যখন হালিমাতুস সাদিয়া চলে গেলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি একজন সাধারণ মহিলার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন, আর আপনার গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, কে এই মহিলা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আমার মায়ের ভালোবাসা স্নেহ তেমন পাই নাই। যিনি আমাকে শিশুকালে লালন পালন করেছেন তিনি হলেন হালিমাতুস সাদিয়া। আমার মা হালিমাতুস সাদিয়া এসেছিলেন, আমি আমার মায়ের সম্মানে দাঁড়িয়েছি, আমি আমার মার জন্য আমার পরনের গায়ের চাদরটা আমি বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মায়ের সম্মান, মায়ের ইজ্জত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই মাকে সন্তুষ্ট করবে, এই মাকে কষ্ট দিবে না, এই মায়ের সাথে খারাপ আচরণ করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, পিতামাতার সাথে ভালো আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তাদের দুজনের একজনকে অথবা উভয়জনকে যদি বার্ধক্য অবস্থায় পায়, তাহলে এমন কোনো কথা বলবে না যেন মায়ের জবান থেকে, বাবার জবান থেকে উপশব্দ বের হয়। মা বাবার সাথে কোমল আচরণ করার জন্য রব্বে করিম আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। মা বাবার সাথে মেজাজ দেখাইবা না, মা বাবার সাথে
খারাপ আচরণ করবে না, মিষ্টি মিষ্টি কথা বলবে, কোমল ভাষায় কথা বলবে। নির্দেশ কার? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, বান্দা এই মা বাবাকে কষ্ট দিবা না, এই মা বাবার সাথে উত্তম আচরণ করবা। মা বাবা যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন তারা ছোট বাচ্চার মতো হয়ে যায়, তাদের মেজাজ কড়া থাকে, কখন কি বলে না বলে। এই মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য রব্বে কারীম আল্লাহ নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এমন কোনো কথা বলবে না যে তাদের জবান দিয়ে উফ শব্দ বের হয়। ব্যথা পেলে কি বলেন? উফ। মা বাবা অন্তরে ব্যথা পায় এমন কোনো আচরণ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। আমরা যত মেজাজ পিতামাতার সাথে দেখাই, বন্ধু বান্ধবের সাথে মিষ্টি মিষ্টি কথা বলি, আর মা বাবার সাথে খারাপ আচরণ করি, এটা ভালো লক্ষণ না, খারাপ লক্ষণ। সন্তান পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ তাআলা বলেন তাদের সাথে সম্মানজনক কথা বলবে, তাদের সাথে মিঠা মিঠা কথা বলবে, তাদের সাথে মিঠা মিঠা কথা বলবে। আপনি মনে করেন যে আপনি শুধু আপনার সন্তানকে ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে স্নেহ করেন। আপনি যখন ছোট ছিলেন এরকম ভাবে আপনার আমার আব্বা আম্মাও এরকম ভাবে ভালোবাসা দিয়েই লালন পালন করেছেন, বড় করেছেন। মুহাব্বত দিয়েই তারা এইভাবে বড় করেছেন। এই জন্য পিতামাতার সাথে উত্তম আচরণ করা। আল্লামা যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারু আলামিন নুবালায় ঘটনা উল্লেখ করেছেন, শ্রেষ্ঠ তাবী ওয়াইজাল কারনি রাহমাতুল্লাহি আলাইহি নবীর যুগ পেয়েছেন, কিন্তু নবীর সাথে তার সাক্ষাৎ হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াইজাল কারনি সম্পর্কে ভবিষ্যৎবাণী করছেন। আল্লাহর নবী বলছেন যে আমার ওয়াইস আমার ইন্তেকালের পর মদিনায় আসবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উমর তুমি যদি ওয়াইজাল কারনির সাক্ষাৎ পাও তাহলে তার জন্য মাগফিরাতের দোয়া চাইবে। সুবহানাল্লাহ। ওয়াইজাল কারনি নবীর যুগ পাইছেন, কিন্তু নবীর সাক্ষাতে কেন আসলেন না? ওয়াইজাল কারনি তার বাবা ইন্তেকাল করছেন, মা বয়োবৃদ্ধ হয়ে গেছেন, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন, অন্ধ হয়ে গেছেন, মায়ের সেবা করছেন। তো আল্লাহ তাআলা ওয়াইজাল কারনির মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওয়াইজাল কারনি তাবীদের সরদার, শ্রেষ্ঠ তাবীদের সরদার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেন থেকে যখন ওই কোনো কাফেলা আসতো জিজ্ঞাসা করতেন, তোমাদের মাঝে কি ওয়াইজাল কারনি আছে? এইভাবে তালাশ করতেন। এক সময় ওয়াইজাল কারনি আগমন করলেন। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছিলেন তার কুষ্ঠরোগ হয়েছিল, তা ভালো হয়েছে, কিন্তু 1 দিরহাম পরিমাণ চিহ্ন দাগ আজ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী
ওয়াইজাল কারনি মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে দোয়া চাইলেন, আল্লাহ তাআলা তোমার মর্যাদা, তোমার মর্তবা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তুমি মায়ের সেবা করার কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তোমার কাছে দোয়া চাওয়ার জন্য নবীজি আমাকে নির্দেশ দিয়েছেন। নবীর জামানা পাইছেন, সবচেয়ে উত্তম ছিল নবীর সাথে সাক্ষাৎ করা, দেখা করা। তাহলে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতেন। আল্লাহর নবী বলছেন, আসহাবিকান নুজুম, যে আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো। যে ব্যক্তি আমার কোন একজন সাহাবীর অনুসরণ অনুকরণ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে হেদায়েত পেয়ে যাবে। যে সাহাবী হওয়ার মর্যাদা মর্তবা তিনি লাভ করতে পারতেন, কিন্তু মায়ের সেবা করছেন। আল্লাহ তাআলা ওয়াইজাল কারনির মর্যাদা মর্তবা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন তাদের সাথে সম্মানজনক আচরণ করবে, সম্মানজনক কথা বলবে। মা বাবার সাথে উঁচু আওয়াজে কথা বলবে না, ধমকের সুরে কথা বলবে না, মেজাজ দেখাইবে না। মা বাবার সাথে আদব রক্ষা করবে, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলবে। যখন মাতা পিতা বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানের কাছে এটা বোঝা মনে হয়। অনেক সন্তান এমন রয়েছে পিতামাতার মৃত্যু কামনা করে। এমন লোক আছে, আয়েশা বলে, হুজুর একটু খতমে জালালি পড়েন। কি করেন? একটু খতমে জালালি পড়েন। খতমে জালালি পড়েন। এই বুড়া বুড়ি মরে না, এটা পরিবারের জন্য বোঝা, এটা তাদের জন্য সহ্য হয় না। পিতামাতা আছে তো আপনার জান্নাতটা এখনো আপনার ঘরে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ওই ব্যক্তিকে? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি পিতামাতাকে জীবিত অবস্থায় পাইল, তারপরেও তাদেরকে জান্নাতে যাওয়ার মাধ্যম বানাইতে পারল না, তাদের উপরে লানত করছেন আল্লাহর হাবিব। পিতামাতার সাথে উত্তম আচরণ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন, নাম তার জুরাইস। ইবাদত বন্দেগীতে সে লিপ্ত থাকত। মা এসে তার ইবাদতখানার সামনে ডাকলেন, জুরাইস। তখন জুরাইস নামাজে ছিলেন। তখন তিনি নিজেকে বলতেছেন, সলাতি ও উম্মি, আমার নামাজ আমার মা। আমি আমার রবের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছি। আমি কি আমার রবের সাথে কথা বলবো নাকি মায়ের ডাকে সাড়া দিব? মা দাঁড়িয়ে রইলেন, চলে গেলেন, তিনি নামাজ আদায় করলেন। পরের দিন আবারও মা আসলেন, ডাকলেন। জুরাইস তখনও নামাজ আদায় করতেছিলেন। সলাতি ও উম্মি, আমার নামাজ আমার মা। আমি কি নামাজ আদায় করব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? মায়ের ডাকে সাড়া না দিয়ে তিনি নামাজ আদায় করলেন। তৃতীয় দিন আবারও আসলেন, আল্লাহর বান্দা সে নামাজ পড়তেছেন।
আবারও নিজেকে তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দিব? তখন মায়ের ডাকে সাড়া দেয় নাই। তখন মা বদদুয়া করলেন, আল্লাহ যেন বেশ্যার মুখ না দেখে তোকে মরণ না দেয়। মায়ের জবান থেকে বের হয়ে গেছে বদদুয়া, কবুল হয়ে গেছে। যে এক মহিলা রাগ করে তার সন্তানকে বলছিল, আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানায়। কি বলছিল? আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানায়। দোয়া কবুল হয়ে গেছে। মায়ের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। মা হলেন মুস্তাজাবুদ দাওয়া। তিন ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়ে যায়। মাজলুমের দোয়া সরাসরি কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে সেই দোয়া সরাসরি কবুল হয়ে যায়। মা বদদুয়া করলেন, জুরাইজের বিরুদ্ধে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেছে। এক রাখালনি মহিলা জারদ সন্তান জন্ম দিয়েছে। তারপর সে দাবি করলো ওই সন্তান হলো জুরাইজের। তার সন্তান। বিপদ কেমনে আসে? এলাকার লোকজন জুরাইজকে ভালোবাসতেন, মুহাব্বত করতেন। গাছের প্রথম ফলটা জুরাইজের জন্য নিয়ে আসতেন। কিন্তু এলাকার মানুষ রাগান্বিত হয়ে গেছে। দরবেশ মানুষ, ইবাদত করো, বন্দেগী করো, কাজটা কি করলা? কাজটা কি করলা? জুরাইজ বললেন, আমাকে নামাজ পড়তে দাও। লোকজন রাগান্বিত হয়ে জুরাইজের ঝুপড়ি ঘর যেটা এটা ভেঙে ফেলছে, আগুন দিয়ে জ্বালিয়ে ফেলছে। জুরাইজ বলতেছে, শোনো, আমাকে একটু কথা বলতে দাও। ওই বাচ্চাটা নিয়ে আসছে। তখন জুরাইজ ওই বাচ্চার মাথার চুলে এইভাবে ধরলেন আর বললেন, মান আবুকা ইয়া ওয়ালাদ, হে ছেলে, তোমার পিতাকে? তখন বলতেছে, অমুক রাখাল হইল আমার পিতা। সবাই তো অবাক হয়ে গেছে, শিশু বাচ্চা কথা কয়। মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি মিথ্যা বললা কেন? আমি চিন্তা করলাম, জুরাইজের মতন একজন আবেদ আল্লাহওয়ালা মানুষ যদি সন্তানের বাবা হয়ে যায়, আর এলাকার মানুষ যদি এই জুরাইজের সাথে আমার বিবাহের বন্দোবস্ত করে, তাহলে আমার ভাগ্যটাও পরিবর্তন হয়ে যাবে। ওই জন্য বলছি, বাপ মা যদি নেক দোয়া করে সেটাও কবুল হয়, বদদোয়া করলে কবুল হয়। এই জন্য বাপ মা থেকে বদদোয়া নিবে। আজকাল তো সন্তানেরা পিতা মাতার কথা তেমন শুনে, নেতার অনুসরণ যতটুকু করে বাবার অনুসরণ ততটুকু করে না। দেখবেন নেতার পিছনে একটা ছবি ওঠানোর জন্য আসামির ওখানে বাজায় দাঁড়িয়ে থাকে, দেখেন না? কারণ এই ছবিটা ভবিষ্যতে কাজে লাগবে, এটা ব্যবসা করা যাবে। কিন্তু জান্নাতের ব্যবসা করার জন্য মা বাবার খেদমত করা, সেবা করা, এটা না করে দেয় আসামির মতন দাঁড়ায় থাকে। সত্য না মিথ্যা? বউয়ের অনুসরণ যতটুকু করে, শাশুড়ির আনুগত্য যতটুকু করে, কিন্তু মায়ের ব্যাপারে অবহেলা। এই মা বাবা হলো জান্নাতের চাবি। এই মা বাবা হলো জান্নাতের চাবি। আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর সন্তানেরা শোনো, তোমরা তোমাদের ডানাকে পিতামাতার জন্য প্রসারিত করে দাও, রহমের ডানা বিছিয়ে দাও।
আর আল্লাহ তাআলার কাছে দোয়া করো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার পিতামাতা শৈশবকালে যেরকম ভাবে স্নেহের কুলে লালন পালন করেছে, ও আল্লাহ আমার পিতামাতাকে তোমার রহমের কুলে তুমি লালন পালন করো। দোয়াটা কে শিখাইলেন? আল্লাহ তাআলা দোয়া শিখাইলেন। প্রত্যেক নামাজের পর পিতামাতার জন্য দোয়া করা, পিতামাতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। মার সাথে উত্তম আচরণ করবে, বাবার সাথে উত্তম আচরণ করবে। মা বাবার হাজতগুলো, জরুরতগুলো সন্তান পুরা করবে। আজকাল মোবাইল নামক গজব আসার পর মা বাবার সাথে দূরত্ব আরো বাড়ছে। অফিস থেকে আসছে তো মা বাবার সাথে কথা বলার সময় নেই, বিবির সাথেও কথা বলার সময় নেই। এক ঘরের মধ্যে 4টা-5টা মোবাইল, সবাই মোবাইল নিয়ে আসছে। সত্য না মিথ্যা? মোবাইল আসার পর দূরত্ব আরো বাড়ছে, মহাব্বত কমছে। এটা যোগাযোগের মাধ্যম, যোগাযোগ বাড়ছে না কমছে? যোগাযোগ কমছে, মহাব্বত কমছে। কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই, সবাই অন্য জগতে ব্যস্ত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ তাআলা মানব জাতিকে উপদেশ দিয়েছেন যে মার সাথে উত্তম আচরণ করবে। মায়ের কথা আল্লাহর নবী 3বার বললেন, মায়ের কথা আল্লাহর নবী 3বার বললেন, পিতার কথা 1বার বললেন। মায়ের কথা কেন 3বার বললেন? আল্লাহ বলেন, তোমার মা তোমাকে 10টি মাস পেটে বহন করেছেন, কষ্ট সহকারে তোমাকে প্রসব করেছেন। প্রায় 3 বছরের কাছাকাছি সময়, 30 মাস তোমাকে দুধ পান করাইছেন। কয় মাস? 30 মাস পর্যন্ত মা দুধ পান করাইলেন। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, এই পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করো না। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। আপনি যত বড় আবেদ হন না কেন, যত বড় হাজি গাজী মাওলানা হন না কেন, পিতামাতার অবাধ্য হলে এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে, এটা দুজকে যাওয়ার কারণ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসিল্লাতী ওয়াল ইয়ামিনুল গুমুস। আল্লাহর নবী বলেন, কবিরা গুনাহ হলো বড় বড় 3টি। 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ পাকের সাথে অংশীদারিত্ব স্থাপন করা। 2য় নম্বর হইল পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া। 3য় নম্বর হইল কাউকে হত্যা করা, মিথ্যা কসম খাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতামাতার অবাধ্য হওয়া বড় কবিরা গুনাহের মধ্য থেকে একটি। এই জন্য কখনোই পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي। এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সবচেয়ে উত্তম আচরণ করার হকদার কে? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান। আল্লাহর নবী বললেন, তোমার মা।
সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, তারপর কে? ক্বালা সুম্মা উম্মুকা। আল্লাহর নবী বললেন, অতঃপর তোমার মা। ক্বালা সুম্মা মান? অতঃপর কে? ক্বালা সুম্মা মান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। চতুর্থবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হইল, গো আল্লাহর নবী, তারপর কে? আল্লাহর নবী বললেন, সুম্মা আবুকা, তোমার বাবা। এই জন্য মায়ের সাথে উত্তম আচরণ করা। কার কার মা জীবিত আছে দেখি তো? যাদের মা এখনো জীবিত আছে, জান্নাতটা ঘরে আছে, সেবা করবেন, খেদমত করবেন, উত্তম আচরণ করবেন। আর যাদের পিতামাতা কবরের বাসিন্দা হয়ে গেছে, কবর জিয়ারত করবে। শুক্রবার দিন, জুমার দিন কবর জিয়ারত করবে। যদি সন্তান যদি পিতামাতার কবর জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সহিহ বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যে সময় মতো নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইবুন? আবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবী, তারপর কোন আমলটা? আল্লাহর নবী বললেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে উত্তম আচরণ করা। আবার জিজ্ঞাসা করলেন, তারপর কোন আমলটা? আল্লাহর নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জিহাদ করা, আল্লাহর রাহে জিহাদ করা। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুন। ইয়া রব, जो कुछ हुआ तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से होगा। আমরা যারা